যখন অর্জুন এখনও দ্বিধায় দাঁড়িয়ে, তখন শ্রীকৃষ্ণ আরও গভীর একটি সত্য বললেন। তিনি বললেন, অর্জুন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তার নিজের মন। এই মনই মানুষকে শক্তিশালী করে, আবার এই মনই মানুষকে দুর্বল করে দেয়। যখন মন ভয় আর সন্দেহে ভরে যায়, তখন মানুষ নিজের শক্তিকেও ভুলে যায়। তাই শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে এই পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। কিন্তু যে নিজের মনকে হারিয়ে ফেলে, সে সব কিছু পেয়েও শান্তি পায় না। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তোমার মনকে স্থির করো, সন্দেহ ত্যাগ করো, আর তোমার কর্তব্য পালন করো। কারণ ভয় কখনো সত্য নয়, ভয় শুধু আমাদের কল্পনার সৃষ্টি। আর যখন মানুষ নিজের ভয়কে জয় করে, তখন তার ভিতরে এমন এক শক্তি জাগে যা তাকে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে। এই কারণেই গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে এবং নিজের কর্তব্য সৎভাবে পালন করে, তার জীবনে কখনো সত্যিকারের পরাজয় আসে না। আর তখন অর্জুন একটি প্রশ্ন করলেন, যা আজও প্রায় প্রতিটি মানুষের মনে আসে। তিনি জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যদি মানুষ জীবনে বারবার ব্যর্থ হয়, তাহলে কি তার সব চেষ্টা বৃথা? তখন শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, না অর্জুন, এই পৃথিবীতে কোনো সৎ প্রচেষ্টা কখনোই নষ্ট হয় না। একজন মানুষ যদি সত্যিকারের মন থেকে চেষ্টা করে, যদি সে সৎ পথে চলে, তাহলে তার প্রতিটি পদক্ষেপ তার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে। হয়তো আজ তুমি যে ফল চাও, সেটা এখনই পাবে না, কিন্তু তোমার প্রতিটি সৎ কর্ম তোমাকে ধীরে ধীরে তোমার সত্যিকারের লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ তখন আরও বললেন, এই পৃথিবীতে কেউ চিরকাল ব্যর্থ থাকে না। যে মানুষ হার মানে না, যে মানুষ নিজের পথ ছেড়ে দেয় না, শেষ পর্যন্ত জয় তারই হয়। এই কথাগুলো শুনে অর্জুনের চোখে নতুন আলো জ্বলে উঠল। তার ভয় ধীরে ধীরে দূর হতে লাগল। তিনি বুঝতে পারলেন, জীবনের লড়াই থেকে পালিয়ে গেলে কখনো শান্তি পাওয়া যায় না, কিন্তু সাহস নিয়ে নিজের কর্তব্য পালন করলে মানুষ নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে পারে। এখন যে কথা বলবো, সেটি অনেক মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলেছে, আর আপনার ক্ষেত্রেও করতে পারে। আর তখনই শ্রীকৃষ্ণ এমন একটি শেষ বাণী বললেন, যা শুনে অর্জুন সম্পূর্ণভাবে বদলে গেলেন। এবং সেই বাণীটি আজও কোটি মানুষের জীবনের পথ দেখায়। যেখানে আসবে গীতার সবচেয়ে শক্তিশালী শেষ শিক্ষা। এই অংশটি নেওয়া হয়েছে ভাগবত গীতা থেকে, যেখানে কৃষ্ণ শেষবারের মতো অর্জুনকে সত্যটি বোঝান। অর্জুন তখন সম্পূর্ণ মন দিয়ে শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন। তার চোখের ভয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই পৃথিবীতে যখনই মানুষ নিজের অহংকার, ভয় এবং সন্দেহে হারিয়ে যায়, তখনই সে তার সত্যিকারের পথ ভুলে যায়। কিন্তু যে মানুষ নিজের হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তার পথ কখনো অন্ধকারে হারিয়ে যায় না। তারপর শ্রীকৃষ্ণ বললেন গীতার সেই অমর বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। অর্থাৎ সব ভয়, সব সন্দেহ, সব অহংকার ছেড়ে শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। আমি তোমাকে সব দুঃখ ও ভয় থেকে মুক্ত করব। এই কথা শুনে অর্জুনের ভিতরে যেন নতুন শক্তি জেগে উঠল। তিনি বুঝতে পারলেন, জীবনের সবচেয়ে বড় শক্তি কখনো বাহিরে নয়, সেটা মানুষের নিজের বিশ্বাসের ভিতরে থাকে। আর সেই বিশ্বাসই অন্ধকার পথকে আলোতে ভরিয়ে দেয়। অর্জুন তখন মাথা নিচু করে বললেন, হে কৃষ্ণ, এখন আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। আমি আমার কর্তব্য পালন করতে প্রস্তুত। হয়তো আজ তুমিও জীবনের কোনো কঠিন পথে দাঁড়িয়ে আছো। হয়তো তুমিও মনে মনে বলছো, পথ দেখাও প্রভু, আর পারছি না। তাহলে মনে রেখো, 1000 বছর আগে শ্রীকৃষ্ণ যে পথ দেখিয়েছিলেন, সেই পথ আজও অটুট। বিশ্বাস রাখো, নিজের কর্তব্য পালন করো, আর কখনো হাল ছেড়ো না। কারণ অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন ঠিকই আসে। যদি তুমি বিশ্বাস করো শ্রীকৃষ্ণের এই বাণী মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ। আর যদি তুমি জীবনের এমনই শক্তিশালী গীতা বাণী ও কৃষ্ণের শিক্ষা শুনতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেল পাথ অফ ধর্ম সাবস্ক্রাইব করো। কারণ এখানে তুমি খুঁজে পাবে জীবনের পথ দেখানো সত্য। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব পাঠ 6। এই অংশের ভাবনা এসেছে ভাগবত গীতার শিক্ষা এবং কৃষ্ণের বাণী থেকে। ভিডিও শেষ করার আগে একটি কথা মনে রেখো,
জীবনে যখন সবকিছু ভেঙে পড়ে, যখন মনে হয় আর কোনো পথ নেই, ঠিক তখনই মানুষ তার ভিতরের সত্যিকারের শক্তিকে খুঁজে পায়। হাজার বছর আগে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই সত্যটাই বুঝেছিলেন অর্জুন। তিনি ভয় পেয়েছিলেন, দ্বিধায় পড়েছিলেন, হাল ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান তাকে নতুন পথ দেখিয়েছিল। আর সেই জ্ঞানই আজও লক্ষ লক্ষ মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। তাই যখনই জীবনে কঠিন সময় আসবে, মনে রেখো 3টি কথা। প্রথম, নিজের কর্তব্য থেকে পালিও না। দ্বিতীয়, ফলের চিন্তা করে ভয় পেও না। তৃতীয়, ঈশ্বরের ওপর বিশ্বাস হারিও না। এই 3টি সত্যই মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। হয়তো এই ভিডিওটি আজ তোমার জীবনের কোনো প্রশ্নের উত্তর হয়ে এসেছে। আর যদি সত্যিই এই বাণীগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এই ভিডিওটি অন্য কাউকে শেয়ার করো, কারণ হয়তো তোমার একটি শেয়ারই কোনো ভেঙে পড়া মানুষকে আবার আশা দিতে পারে। তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এমনই গীতা জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এর ভাবনা এসেছে ভগবত গীতার শিক্ষা থেকে, যেখানে কৃষ্ণ মানুষের জীবনের প্রকৃত শক্তির কথা বলেন। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবো, তোমার জীবনে যত কষ্ট এসেছে, যত ব্যর্থতা এসেছে, যত মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, এসব কি সত্যিই তোমাকে দুর্বল করেছে? না, বরং এগুলোই তোমাকে আরও শক্তিশালী করেছে। কারণ জীবন সবসময় সহজ হবার জন্য নয়, জীবন আমাদের শেখানোর জন্য। এই কারণেই কৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ কষ্টের সময়ও নিজের মনকে স্থির রাখতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। কারণ সুখ এবং দুঃখ দুটোই সাময়িক। আজ দুঃখ আছে, কাল হয়তো সুখ আসবে। আজ অন্ধকার আছে, কাল সূর্য উঠবেই। এই পৃথিবীতে কোনো রাতই চিরকাল থাকে না। তাই যখনই মনে হবে আমি আর পারছি না, তখন মনে মনে বলো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, আমাকে সঠিক পথ দেখাও। দেখবে তোমার ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবে। কারণ সত্যিকারের শক্তি আমাদের বাইরে নয়, সেটা আমাদের নিজের ভিতরেই লুকিয়ে থাকে। মনে রেখো, যে মানুষ বিশ্বাস হারায় না এবং নিজের কর্তব্য পালন করে, তার পথ একদিন ঠিকই আলোর দিকে যায়। যদি তুমি বিশ্বাস করো শ্রীকৃষ্ণ সব সময় আমাদের পথ দেখান, তাহলে কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ। একটা প্রশ্ন নিজের কাছে করো, জীবনের এত দৌড়ঝাঁপের মাঝে তুমি কি কখনো থেমে ভেবেছ তুমি আসলে কোথায় যাচ্ছ? আমরা সবাই সুখ খুঁজতে দৌড়াই, টাকা, সম্মান, সাফল্য সব কিছু পাওয়ার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো এই দৌড়ের মাঝেই আমরা নিজের শান্তিটা হারিয়ে ফেলি। এই কারণেই গীতায় কৃষ্ণ মানুষকে একটি সহজ সত্য শিখিয়েছেন। সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, সেটা মানুষের নিজের মনেই থাকে। যদি তুমি বিশ্বাস করো শ্রীকৃষ্ণের এই গীতাবাণী মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ। আর যদি তুমি এমনই জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক জ্ঞান শুনতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি খুঁজে পাবে জীবনের সত্যিকারের পথ।